কর্কটক্রান্তি ও মকরক্রান্তি উচ্চচাপ বলয় সম্পর্কে আজকে জেনে নাও। কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় উত্তর গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশের মাঝে যে চাপ বলয় রয়েছে তাকে কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় বলে। দেখো, এই নিরক্ষরেখার উপরের অংশটাকে উত্তর গোলার্ধ বলে, তাই এই 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই যে রেখা, এগুলো তো অক্ষাংশ, এই অক্ষাংশের মধ্যে যে চাপ বলয় থাকে তাকে বলা হয় কর্কটক্রান্তি উচ্চচাপ বলয়। 2, মকরক্রান্তি উচ্চচাপ বলয় দক্ষিণ গোল অর্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মাঝে যে চাপ বলয় রয়েছে তাকে মকরক্রান্তি উচ্চচাপ বলয় বলে। তাহলে এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার এদিকে দক্ষিণ গোলার্ধ, তাহলে এই 25 ডিগ্রি দক্ষিণ থেকে 35 ডিগ্রি দক্ষিণ এই অক্ষাংশের মধ্যে যে চাপ বলয় লক্ষ্য করা যায় তাকে মকরক্রান্তি উচ্চচাপ বলয়। এই দাগ গোনাকে বলা হয় অক্ষাংশ, এর মধ্যে রয়েছে। এবার অন্যান্য নামকরণ। উচ্চচাপ বলয়, এগুলো তো সব উচ্চচাপ বলয়। দুটিতে অনুভূমিক বায়ু প্রবাহহীন, মানে এই ভূপৃষ্ঠ লেভেল বরাবর এইভাবে এই বরাবর প্রবাহহীন ও শান্ত অবস্থা। তাহলে এই অঞ্চলগুলোতে শান্ত থাকে অবস্থা অঞ্চলে ক্রান্তীয় শান্ত বলয় এবং উচ্চ মাত্রায় শান্ত অবস্থার জন্য 30 বা 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশ অঞ্চলে অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। তাহলে অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। তা অশ্ব অক্ষাংশ তোমরা পড়েছিলে, যে এইটা পড়েছিলে যে ইউরোপ থেকে আমেরিকায় যখন পালতোলা জাহাজে করে ঘোড়ার সাহায্যে নিয়ে আসবে, তখন গতিহীন থাকার জন্য, এই অঞ্চলগুলোয় গতিহীন থাকার জন্য কি হচ্ছে, ওই ঘোড়া তাজা ঘোড়াগুলো ফেলে দিচ্ছে। সেই জন্য 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ফেলে দিচ্ছে বলে ওটাকে বলছে অশ্ব অক্ষাংশ, এখানে তুমি লিখতে পারো। এবার কর্কটক্রান্তি ও মকরক্রান্তি উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ। নিরক্ষীয় বায়ুর নিম্নগমন। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ ও হালকা বায়ু ওপরে উঠে পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উত্তর ও দক্ষিণে ছিটকে যায়। এই বায়ু ক্রমশই শীতল হয়ে উত্তর গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশ বরাবর নিচে দিকে নেমে আসে, ফলে এই অঞ্চলে বায়ুচাপ সৃষ্টি হয়েছে। তাহলে দেখে নাও ছবিটা, এই যে 7টা চাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয়, কর্কটক্রান্তি উচ্চচাপ বলয়, নিরক্ষীয়, মকরক্রান্তি উচ্চচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয়, কুমেরু উচ্চচাপ বলয়। সরি, এটা ভুল লেখা আছে, কুমেরু হবে, কুমেরু। তাহলে এখানে তো এই যে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ ও হালকা, তাহলে এই উষ্ণ হালকাটা বাতাসটা কি হচ্ছে, এইখান থেকে এইভাবে উপর দিয়ে উঠে গিয়ে এইভাবে ওই জায়গা থেকে এইভাবে নেমে পড়ছে, তাই তো, এভাবে নেমে পড়ছে। তাহলে এইখান থেকে উষ্ণ হয়ে উপর দিয়ে গিয়ে এইখানে ভারী হয়ে নেমে আসছে। তাই বলছি, দেখো, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ ও হালকা বায়ু ওপরে উঠে পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উত্তর ও দক্ষিণে ছিটকে যায়। এই উত্তরের দিকে আর দক্ষিণের দিকে ছিটকে যায়। এই বায়ু ক্রমশই শীতল হয়ে, উষ্ণ বায়ুটা আস্তে আস্তে কি হচ্ছে, এবার শীতল হয়ে নেমে যাচ্ছে, এইভাবে শীতল হয়ে নেমে যাচ্ছে হয়ে উত্তর গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশ বরাবর নিচের দিকে নেমে আসে। তাহলে দক্ষিণেও তাই 25 থেকে 35 নেমে আসে, ফলে এই অঞ্চলটা কি হচ্ছে, বায়ুর চাপটা বেশি হয়, এই অঞ্চলটা তখন বায়ুর চাপ বেশি হয়। এবার 2, মেরু বায়ুর নিম্নগমন। মেরু বায়ুর নিম্নগমন, মেরু বলতে এইটা মেরু। এবার এইখান থেকে এইখানে নামবে, এখান থেকে এখানে নামবে।
তাহলে পৃথিবীর আবর্তন গতির প্রভাবে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার ফলে পৃথিবীর আবর্তন গতির প্রভাবে দুই মেরু যে সব ঠান্ডা বাতাস বাইরের দিকে ছিটকে যায় তার কিছু অংশ এই অঞ্চলে নেমে আসে, ফলে বায়ু চাপ বেশি হয়। এই অঞ্চলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। তাহলে এখান থেকে যে গরম বাতাসটা হালকা হয়ে গিয়ে উপর দিয়ে উঠে গিয়ে এখানে নেমে আসছে, তারপরে এখানকার বায়ুর চাপে বেড়ে যাচ্ছে, আবার এখানেও তাই একইভাবে। তাহলে এই এই গেল কর্কটক্রান্তি কর্কটক্রান্তি ও মকরক্রান্তি উচ্চচাপ বলয় সম্পর্কে, যেটা এক কথায় ক্রান্তীয় অঞ্চল বলে। তাহলে আজকে এইটুকুই, পরের দিন তারপরে ভিডিওটা দিব। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ।